وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তাকিদ দিয়ে বলতেছেন, ওরে মুমিন, তোমাদের পরীক্ষা হবে। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা বলেন, পরীক্ষা নেওয়ার আগে নোটিশ দিয়ে দেয় অমুক তারিখ থেকে পরীক্ষা, সাবজেক্ট দিয়ে দেয় বাংলা, ইংরেজি, অঙ্ক, আরো কত কি পরীক্ষার সাবজেক্ট দিয়ে দেয়, ঠিক কিনা? সবাই আওয়াজে বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পরীক্ষা নেবে 5টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? সবাই আওয়াজ বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? ওরে মুসলমান ইমানদার, 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবে। নাম্বার 1 মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নেবে। কেমন ভয়? ইসলামের কথা বলতে গেলে, কোরআনের দাওয়াত দিতে গেলে, ইমানদার হওয়ার পর যখন কেউ আল্লাহর নামের জিকির করে, আরো যখন দ্বীনের দাওয়াত দিবে, বেঈমানরা নাস্তিকরা বিভিন্ন ভয় দেখায় বলবে, এই লাইন থেকে সরে যাও, ওই লাইন থেকে সরে যাও। আর যারা ইমানদার, যারা আল্লাহর খাঁটি আশিক, তারা কয় পিস্তলের ভয় পাই না, তারা কয় বন্দুকের ভয় পাই না, জেলখানার ভয় পাই না, আবদ্ধ করে রাখবা কোনো ভয় নাই, ভয়ও নাই, ঠিক কিনা? সবাই আওয়াজ বলেন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, কেন পরীক্ষা নেবে? সহজভাবে যদি পরীক্ষা না নেয়, যদি সহজভাবে হয়, ইমানদারের পরিচয় দেওয়া যাবে না। আর পরীক্ষা নেওয়ার ফায়সালা করেছে এই জন্য যে বান্দা বিপদ আসার পর আমি আল্লাহর গুণগান গাই কিনা, গোলামি করে কিনা, এই জন্য ভয়। কিরকম ভয়ের কথা বলেছেন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন, তার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোম দেশে যুদ্ধের জন্য তার সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। রোম দেশের এই সম্রাট বাদশাহ নাস্তিক, তার চিন্তা হলো, সে আগে থেকেই জানে মুসলমানরা যখন কোরআন পড়ে ইমানদার হয়, এই মুসলমানগুলো আল্লাহ ছাড়া আর কারো মাথা নত করে না। এই জন্য তার সৈনিক যারা ছিল, ওই রোম দেশের সৈনিক যারা ছিল, তাদেরকে বলল, মুসলমান জাতি থেকে কিছু সৈন্য ধরে আনবি, আর ওই সৈন্য বাহিনীগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা যে যুদ্ধের ময়দানে গেল, ওই যুদ্ধের ময়দান থেকে ঘটনাক্রমে কিছু মুসলমানের সৈনিক ওই রোম দেশের বাদশার সৈনিকরা ধরে নিয়ে গেল। যায় বাদশার সামনে উপস্থিত, জিজ্ঞাসা করে, কে কে? কয় তোমাদের ভিতরে আমির কে? একজনকে দাঁড়ায় কয়, ও বাদশাহ, আমি আমির, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বলল, আমি আমির, এই মুসলমানদের ভিতরে আমি নেতৃত্ব দেই, আমি আমির। কয় তুমি যেহেতু আমির, তাহলে আমার কাছে আসো। বাদশাহ বলতেছে, বাদশার কথা শোনার পর ওই আব্দুল্লাহ কাছে চলে আসলো। আব্দুল্লাহকে বলতেছে, তুমি তো মুসলমান আর আমি তো নাস্তিক, তুমি যদি তোমার ধর্মকে, তোমার গোলামকে ছেড়ে দাও,
ত্যাগ স্বীকার করে যদি আমার দিনটাকে ধরে নাও, তাহলে আমার জীবনের যত সম্পদ আছে অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ কয় না না। ওই সম্রাট বলতেছে, তুমি হয়তো ভাবতেছো তোমার মুসলমান ধর্ম ত্যাগ করার কারণে আবার তুমি ওই এলাকায় যাইবা, তোমাকে মানুষ বিভিন্ন রকম কথা বলবে, ঘৃণা করবে, অত্যাচার করবে, জুলুম করবে। তোমার আর যাওয়ার দরকারও নাই। আমার ঘরে রূপসী সুন্দরী একটা কন্যা সন্তান আছে, তার সাথে তোমাকে বিবাহ দিয়ে আমি যখন মৃত্যুবরণ করব তোমাকে পুরা সম্পদ দিয়ে দিব। যারা আসলে খাঁটি মুসলমান তাদের কাছে সব থেকে দামি জিনিস কি? ঈমান। দামি জিনিস কি? আর আওয়াজ বলেন, দামি জিনিস কি? মুসলমান সব থেকে দামি জিনিস ঈমান। আব্দুল্লাহ কয়, ওরে রুমের কুকুর, রাগান্বিত হয়ে কুকুর বলে ডাক দিয়েছে, তোমার সম্পদ কেন? যদি তামাম দুনিয়ার সম্পদ দাও আমি আব্দুল্লাহকে কিনতে পারবা না, আমার ঈমানকে কিনতে পারবা না। আল্লাহু আকবার। এখন ওই বাদশাহ তার সৈনিকরে বলল, তাকে তোমরা জেলখানায় ঢুকায়া দাও, সাথে একটা ডাক্তার দেয়, কিছু খাবার দিবা না, যখন দেখবা মৃত্যুর দরজায় যায় ওই সময় তুমি তাকে খানা পিনা করবা। 7 দিন চলে যায়, আব্দুল্লাহর পেটে কোনো খাবারও নাই, মৃত্যুর দরজায় চলে যায়। সৈনিকরা ওই রোমের সম্রাটকে জানায় যে বাদশাহ আব্দুল্লাহর অবস্থা অনেক খারাপ। কয় তাকে ধরে নিয়ে এসো। একা একা আসতে পারে না, 2-3 জন মিলে ধরে বাদশার দরবারে, আমিরের দরবারে উপস্থিত করায়। আমিরের দরবারে উপস্থিত করানোর পর আমির বলতেছে তাকে খাবার দাবার দাও, কিন্তু খাবার দাবার দিবা কি খাবার? শুকরের গোশত, মদ পান করাইবা। নাউজুবিল্লাহ বলেন। শুকরের গোশত হারাম না হালাল? আরো আওয়াজে বলেন, হালাল না হারাম? এখন আব্দুল্লাহ কয়, আমার যদি জীবনও চলে যায় আমি খানা পিনা করব না। রোম সম্রাট বলতেছে, তাহলে পাশের একটা জায়গায় একটা কড়াই নিয়ে নাও, তেল গরম দিয়ে দাও। ওই তেল গরমের ভিতর আব্দুল্লাহকে ভয় দেখায়, এই আব্দুল্লাহ তোমার ঈমান যদি না ছাড়ো তাহলে এই গরম তেলের ভিতরে তোমাকে ডুবায়া ফেলবো। অন্য যে আরো মুসলমান ছিল, 2 জন মুসলমানকে ডেকে আনলো, একজনকে তৈলের ভিতরে দেয়, হাড্ডি মাংসগুলো পুড়ে 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 আলাদা হয়ে যায়, আর একজন রে দিয়ে দেয়। 2 জন রে দেওয়ার পর আব্দুল্লাহকে কয়, আব্দুল্লাহ তোমাকে দিমু কিনা? কয় আব্দুল্লাহ কান্না করতেছে। আব্দুল্লাহর কান্নার আওয়াজ পর নাস্তিক কয়, তুমি হয়তো ভয় পেয়েছো। কয় না না, আমি তো ভয় পাই নাই। কয় তাহলে কান্না করো কেন? কয় কান্না করি, আল্লাহ আমার একটা জীবন দিয়েছে, এই একটা জীবন মরলেই তো আমি শেষ, এই জন্য কান্না করি। নাস্তিক অনেক বড় পণ্ডিত, আহলে হকের কিতাবের মাসালা জানা আছে যে এই আব্দুল্লাহকে যদি মেরে ফেলি তাহলে তেলে দিয়ে দিলে ঈমান ছাড়বে না, মরে যাবে, ঈমান ছাড়বে না। এই চিন্তা করার পর আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুমু দিয়ে দাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব। কয় মুক্তির আশায় চুমু দিতে পারি না, চুমা যদি দিতে হয় তাহলে অন্য মুসলমানদেরকে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বলতেছে, এই অন্য যারা মুসলমান আছে তাদেরকে যদি ছেড়ে দাও তাহলে চুমা দিব। ওই রোমের সম্রাট এই কথা শোনার পর
রাজি হয়ে গেল যে মুসলমানদেরকে মুক্তি দিয়ে দেব, তবু একটু চুমা দিয়ে দাও। আল্লাহু আকবার। কেমন পরীক্ষা তারা দিয়েছে, শুধু সেই পরীক্ষা দেয় নাই, যত ইতিহাস টানতে যাবেন প্রত্যেককেই পরীক্ষা দিয়ে এসেছে। বর্তমানও পরীক্ষা হইতেছে কিনা, আলেমদেরকে জেলখানায় বন্দি করে কিনা, আরো আওয়াজটা বলেন বন্দি করে কিনা। আলেমদেরকে বন্দি করে। কোরআনের যারা হক্কানি ওলামা একরাম তারা কয় আমাদেরকে জেলখানার বন্দি করায়া ইমানের কথা কোরআনের কথা বন্ধ করতে পারবা না, ঠিক কিনা? এক নম্বর পরীক্ষা করলো ভয়, দ্বিতীয় নাম্বার ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন, তৃতীয় নাম্বার হলো সম্পদ কমায় দেয়া পরীক্ষা করবেন, চতুর্থ নাম্বার হইল জীবন মরণের মাধ্যমে পরীক্ষা করবে, 5 নাম্বার হলো বান্দা যে ফসল আবাদ করে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দাগুলো এই প্রত্যেকটা জিনিস যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা কয় ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? ধৈর্যশীলদের ঠিকানা কোথায়? জান্নাত কোথায়? আর আওয়াজে বলেন কোথায় ঠিকানা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, ঈমান আনার পর নেক আমল করলো, নেক আমল কতটুক? দুনিয়ার মানুষ টাকার বিনিময় এক জেলা থেকে আরেক জেলা চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে যায়, যত টাকা দেয়, যত টিকিটটা ভালো হয়, বসার স্থান, যাওয়ার স্থান, গাড়িটা তত সুন্দর হয়, ঠিক কিনা? মুসলমান ইমানদারগুলো যখনই নেক আমল করবে, যতই নেক আমল করবে, আমল যত সুন্দর হবে তার জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কয় ইমানদার কেবলমাত্রই তারা যাদের ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো যখনই আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম শোনার পর দিলের মাঝে ভয় চলে আসে, কম্পন চলে আসে। কেমন ভয়? ওই যে বললাম, নাস্তিক বেঈমানরা যদি কোরআন থেকে সরাইতে চায়, নামাজ থেকে আলাদা করতে চায়, তাহলে আলাদা করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো এই যে মুসলমান ইমানদার সামনে যখন কোরআনের কথা বলা হয়, তাদের ঈমান বৃদ্ধি করে দেয় কে? আরো আওয়াজে বলেন ঈমান বৃদ্ধি করে দেয় কে? তৃতীয় নাম্বার হলো মুসলমান সর্বদাই কার উপর ভরসা রাখে? আরো আওয়াজে বলেন কার উপর ভরসা রাখে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নাম্বার হইল মুসলমান ইমানদার নামাজ কায়েম করবে। পঞ্চম নাম্বার হলো আল্লাহর দেওয়ার রিজিক থেকে গরিব মিসকিন অসহায়দেরকে দান করবে, ঠিক কিনা? এই 5টা গুণ যাদের মাঝে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকেই বলতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যবাদী মুসলমান, ঠিক কিনা? আমরা তো দান করি কোন সময়? এমন পর্যায়ে আমাদের চলে যায় যে ছোট্ট একটা ঘটনা বলি।
একটা লোক 2টা রুটি নিয়ে যাইতেছে এক জায়গায়। হঠাৎ করে তার ক্ষুধা লাগছে, 2টা রুটি নিয়ে বসে সে খাইতে বসছে। গাছে দেখে একটা কাক, কি কাকেরও ক্ষুধা লাগছে। কাকের চিন্তা হলো যে আমি একটা রুটি এখান থেকে নিয়ে নিব, আর মালিকের চিন্তা আমি রুটি কাউকে দিব না, আমিই খাবো। পরে হঠাৎ করে দস্তরখানা বিছিয়ে যখন খানা খাওয়া শুরু করেছে, কাক হঠাৎ করে গাছ থেকে এসে একটা রুটি নিয়ে নিছে। রুটি নেওয়ার পরে ওই মালিক কাকরে শুধু ঢেল দিচ্ছে যে রুটিটা ছাড়ার জন্য, কখনোই পারতেছে না। কাক বলতেছে আমি যদি এপার থাকি তাহলে এই বখিল মালিক আমাকে ঢেল দিতেই থাকবে, নদীটা পার হয়ে যায় আর আমাকে ঢেল দিতে পারবে না। যখন কাক রুটি নিয়ে নদীটা পার হয়ে গেল, ওই মালিক যাইতেছে, পানিতে নেমে পড়ছে। যখন বুক পর্যন্ত পানি এসে গেছে, আর তো যাওয়ার ব্যবস্থা নাই, কয় যা রুটিটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ রাস্তায় দিয়ে দিল। মানে কি, তার এখন ক্ষমতা শেষ। এই পর্যায়ে যে দান করে, তা আমাদের দানবীর আমাদের অবস্থা হয়েছে এরকম, যখন একদম পারতেছি না ওই সময় আল্লাহ রাস্তায় ছেড়ে দেই। কিন্তু আগেই ছেড়ে দেওয়ার দরকার, ঠিক কিনা? যে এই যে 5টা জিনিস অর্জন করার পর আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলে, সত্য মুমিন বলে পরিচয় দিয়ে দিলেন। আর যারা পাশ করছে দুনিয়ায়, স্কুল কলেজ ভার্সিটি বলেন, যারা পাশ করে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা রাখে কিনা? বলেন, পুরস্কার দেয় কিনা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর পুরস্কার বান্দাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করে, সুবহানাল্লাহ। আর 1 নম্বর পুরস্কার বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। 3য় নম্বর পুরস্কার হইল বরকতময় রিজিক দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই জিনিসগুলো হাসিল করার, অর্জন করার তৌফিক দান করেন, সকলে আমিন।